গাইজ আমরা স্কুলে আসছি, আমার ছোটবেলার স্কুল বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এটা আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ। যাই হোক, আমার সাথে আসছি আমার স্কুলে, কিন্তু স্কুলে এসে আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড দেখায়। এই হইতেছে আমাদের এদিকে এই স্কুলের এখানে একটা ভূতের বাড়ি ছিল, মানে নাম দিছিল আমরা ভূতের বাড়ি, বাট অ্যাকচুয়ালি এটা ভূতের বাড়ি না। হ্যাঁ, কোন ম্যাডামের জানি বাড়ি ছিল। এইটারে এত বছর পর এসে দেখি ভাইঙ্গা মাঠে ছোট করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে ছাদের থেকে পিকচার তুলছিল, আমরা 19 ব্যাচের ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলছে। তো এই যে বর্তমানে স্কুলের পরিস্থিতি, এই যে ভাইঙ্গা টাইঙ্গা একদম সব জাতা করে ফেলাইছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে স্কুলের, যেমন এই ক্লাসরুম গুলা, এগুলো আগে এরকম ঠাই ছিল না। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আরো অনেক কিছু আপগ্রেড করছে, এটা দেখে আমরা আসলে হ্যাপি। বাট আমাদের ভূতের বাড়িটা যে আমাদের সময় ভাই ওইটা একদম আমাদের সময় জাতা ছিল। হ্যাঁ, এটা খেলছি তো, কত কিছু করছি। ব্যাডমিন্টন, এই জায়গাটার মধ্যে ব্যাডমিন্টন বেশি খেলতাম, কারণ ওই জায়গায় হ্যাঁ ওই জায়গায় বেশি গাছ টাছ ছিল, তো কক বাইজে যেত। তো আমরা এই জায়গায় বেশি খেলতাম, এই জায়গায় গাছ কম ছিল। তারপর আমরা সবাই টিফিন টোকা ফুল মাথা মালা করতাম। হ্যাঁ, তারপর নখ বানাইতাম না দোস্ত। তারপরে যে এরকম আসলে এই যে কাহিনীটা করছে, কেন করছে জানি না, মেবি আপগ্রেড করতেছে কোনো কিছু। এগুলা কিছুই ছিল না আরো 6-7 বছর আগে। আমার এখানে স্লিপার ছিল, দোস্ত স্লিপারও তো উঠাই দিছে। ও না, স্লিপার আছে, এই যে স্লিপার আছে, আমরা এই স্লিপার দিয়ে খেলতাম। ভর্তিতে আসছি তখন না, এই স্লিপার ছিল মাঝখানটা ফুটা। তো আমি নামছি, আমার ড্রেস ক্র্যাক ছিঁড়ে গেছে। আমার নতুন জামা পরে স্কুলে যদি নাইছি, ওদিন কি করছি পিছলা গেছি, ওই জন্য ছিঁড়ে গেছে আমার নতুন জামা। আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি এতদিন পর স্কুলে আইসা। এই যে ওরা বিল্ডিং করতেছে, মেবি নতুন কোনো কিছু করবো। এই যে ওইখান দিয়েও আমাদের একটা যাওয়ার রাস্তা ছিল, ওই যে এই পাশ দিয়া একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িটা অফ করে দিছে না রে দোস্ত, ওই সিঁড়িটা অফ করে দিছে। এই তো বর্তমানে বাংলা বাজারের আপডেট, এটাই আমাদের স্কুলের আপডেট। দেখি আর সামনে পৌঁছে কি আছে। ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি। নতুন করে ওয়াশরুম বানাইছে, এটা আগেটা ছিল না। তারপরে যে ওই পাশে আমাদের টিফিনের ঘর, ওটাও চেঞ্জ করছে। আপডেট কিছুই করে নাই, মানে এমনিতেই কালার টালার করছে আর কি। এদিকে যে বড় একটা পতাকা, এদিকে কৃষ্ণচূড়া গাছ ছিল, বাট এটা সেই এই যে আমার স্কুল, এটা কাইটা দেন এই যে এরকম করছে। এগুলা কিছুই ছিল না, এরকম তো বিট জীবনও ছিল না, জাস্ট মাঠ ছিল। হ্যাঁ, জাস্ট মাঠ ছিল, আর বড় কৃষ্ণচূড়া গাছ ছিল, আর মিনা ছিল। শহীদ মিনা আমাদের সামনেই আসছিল। হ্যাঁ, শহীদ মিনার এই যে শহীদ মিনার, এর ভিতরে আমরা ঢুকে খেলাধুলা করতাম। এই স্কুলের গেট আপ এরকম জীবনও ছিল না। হ্যাঁ, এরকম লেফট রাইট আমরা করতাম, শয়তানি করতাম। উপরে লাইব্রেরি ছিল না, না ল্যাব ছিল এদিকে, লাইব্রেরি ছিল এদিকে, লাইব্রেরিতে না যাইতাম। আর এটা ছিল টিচার্স রুম, দোস্ত এটা টিচার্স রুম ছিল, আর এটা ছিল প্রিন্সিপালের রুম, ঠিক না? সমস্যা হলে দরখাস্ত কিন্তু আমরা এদিকে যেতাম। ট্রু ট্রু ট্রু। তো এখন আমরা আসলে বাসায় চলে যাব। অনেক কিছু দেখাইলাম স্কুলের আপডেট। এই যে পিছনে স্কুল। না, আমি আমাদের সময় স্কুলে মিস করি, এখন ভালো লাগতেছে না, মানে আসলে স্কুল লাইফটা এত সুন্দর ছিল, আসলে কি করবো। স্কুল লাইফ ভুলার মতো কোনো কিছু না। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর সময় মানে স্কুল জীবন। আর কলেজ স্কুল জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত কি, কোনটা? ওটা শেয়ার করো। সবচেয়ে সুন্দর মধ্যে যে আমরা ফাইজলামি করতাম, দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, তারপর টিফিন নিয়ে কাটাকাটি করতাম। আমাদের স্কুল থেকে তো ফ্রি টিফিন দিত না, তো আমরা কি করতাম, মানে বেশি করে আর কি লিখতাম যে আজকে ক্লাসে অনেকজন বেশি আসছে, এইগুলি লিখতাম। আমরা লিখতাম না, যারা আসলো ক্যাপ্টেন ওরা লিখতো। তো যারা অনেক আসলো নটাঙ্কি করতো, আর যারা টিফিন নিয়ে যেত এরা অলরেডি সিঁড়িতে খায় ফেলে অলরেডি। 19 এই যে এদিকে আমাদের একটা ছোট আপু চলে আসছে। তোদের বই দিতেছে না? হ্যাঁ, দিয়ে দিছে, বাট আমি আসলে একটু লেট। কোন ক্লাস? আপু এবার নিউটন, সরি নিউ নাই, সরি 10। ও আচ্ছা, ও সায়েন্স নিয়েছে। তুমি কিছু বলতে চাও আমাদের ব্লগের উদ্দেশ্যে? বলো। আমাদের চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ, আমি বলতে চাই, প্লিজ তোমরা বড় হয় না, যারা ছোট আছে ছোটই থাকো, বড় হয় অনেক প্যারা। এই স্কুল কেমন লাগে? অনেক স্কুল কেমন লাগে? প্যারা। স্কুল কেমন লাগে? এভাবে ভালো, বাট প্রচন্ড প্যারা ভাই। কেন? 1 থেকে 5 টা পারফেক্ট ছিল, এরপরই প্যারা। আর ইন্টার হয়ে গেছে। আচ্ছা, সব আমাদের লিটল ফ্রেন্ড টাটা। আপু সাবস্ক্রাইব করো ইউটিউব পেজ না? ছাপড়ি ব্লগস। না, এটা সিরিয়াসলি ভাই, ছাপড়ি ব্লগস। ওকে ওকে, সাবস্ক্রাইব করে দিও। টাটা, কিউ বাই। সবাই সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ, চ্যানেল। সাবস্ক্রাইব করে দিও গাইস, টাটা। তোমার নাম কি? আমার নাম হচ্ছে উম্মে জুবাইয়া মালিহা, আর ইনস্টাগ্রাম হচ্ছে ইলারা। সবাই ফলো করে দিও। আমরা ছাপড়ি হইতাম না। না না না, আমি একটা কথা বলি, ও সবসময় টপ করতো, ঠিক আছে? এত ফেমাস না। না না, ওই সবসময় টপ ওই করতো। স্কুল লাইফে, বাট এখন ভার্সিটি। আর আমি সারা জীবন ব্যাক বেঞ্চার, সারা জীবন আমি কোনো মতো পাস করে গেছি। অনেস্টলি স্পিকিং, আমি পড়াশোনা এত মনোযোগ দিয়ে করতাম না। আর ওই খেলা আমার গাইলে দিত পড়াশোনা কেন করলে কি হয়? পিটি যখন হইতো তখন এই বিল্ডিংটা প্রতি আমার অনেক কষ্ট হয় লাগতো। সকালবেলা সকালে দেখা সবাই ঘুমায় থাকতো, আর আমার সোনার বাংলা পেতাম, সবাই চেহারা থাকতো, ঘুম নষ্ট হয়ে যেত। আমার সোনার বাংলা করার লেখা পিছনে যেতাম, কই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার চশমার পিছে দিয়ে আমি খালি এমন এমন করতে। এই লম্বা দেখে আমার পিছে দিয়ে দিত, আর 100 জনের মধ্যে সামনে তো ভুলেও 100 জনের মধ্যে একজন তো মাথা ঘুরে পড়ে যায়, কই মাথায় কাকে পট করে দিত। আমি ভুলেও সামনে কোনোদিন দাঁড়াতাম না। মানে আমার এত মানে বিরক্ত লাগতো যে সামনে দাঁড়ানো কি আছে, আমি ভুলেও দাঁড়াতে পারতাম না। আর ওরা লম্বা টানে পেছনে দিয়ে দিত। তারপর আবার কত কিছু যাবে, এখন অনেক নতুন নতুন টিচার আইসা করছে। হ্যাঁ, এখন একটা জানি না, যাক বাতাসটা ভালো লাগছে। এখন তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, টিচার্স অনেক পরিবর্তন হয়ে গেছে, ইউনি অনেক মানুষ জয়েন করছে যাদেরকে আমরা চিনি না। অনেক গাবাইছি, এখন চলে যাওয়ার এখন সময় বাসায় চলে যাই হয়ে গেছে। আবার নেক্সট কোন ব্লগে দুজন আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ গাইস।